গিটার শেখানোর নামে আমি তার বাসায় গেছি, বাট কোনো গিটার শেখানো হয়নি। তার বাসায় ইনভাইট করে দেন রেপ করে আমাকে। অবশ্যই সে রেপ করে এবং তার যখনই নিড মনে হতো সে বিভিন্নভাবে বিনিয়ে আমাকে নিয়ে আসতো। একটি মেয়ে যদি নিজে থেকে শুয়ে পড়ার কোনো ধান্দা থাকতো, প্ল্যান থাকতো, আমি যদি প্ল্যান করে ওখানে যাইতাম ওকে ফাঁসাইতে, তাহলে আমি তো নিজে ওর বাসায় যেতে চাইতাম। তাহলে আমি কেন তাহলে লিখলাম ওকে যে আপনি ক্যাফেতে আসুন, রেস্টুরেন্টে বসি। আমি এটাও লিখছি, আমি চাই না আমাদের মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক। অপ্রীতিকর মানে যৌন হেনস্থা, রেপ বা এরকম ফিজিক্যাল হওয়া। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে আমরা দেখেছি এক সুন্দরী আপু বলেছেন গিটার শেখানোর নামে বাসায় নিয়ে শারীরিক সম্পর্ক করে তার সাথে। তো এটা নিয়ে আসলে সাধারণ জনগণের কি রিয়াকশন, চলুন আমরা তাদের কমেন্টগুলো পড়ে আসি। গিটার শেখাতে গিয়ে ড্রাম ফাটায় ফেলছে, মজাদার কমেন্ট। আপনাকে পেয়ে তার গিটার বাজানো বন্ধ হয়ে গেছে। তো আরেক ভাই লিখছে গলায় কিসের দাগ। আচ্ছা আচ্ছা, এখানে গলায় যথেষ্ট দাগ দেখা যাচ্ছে তার। তো দেখি পরবর্তীতে কি লিখছে। আর ইনিয়ে বিনিয়ে বাসায় নাই কিভাবে, কালো জাদু করছিল নাকি আপনাকে? এতবার সে কেন বাসায় যাবে? আরেক ভাই লিখছেন কি বারবার রেপ হইতে যাইতেন? সে যদি আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু করেই থাকে তাহলে বারবার আপনি কেন গেছেন? আর কাপু লিখছেন যে কোন গিটার শিখাবে সেটা তো বলে না। আরেক ভাই লিখছেন যে গিটার গুরু ড্রাম ফাটাইয়া দিছে। আরেক ভাই লিখছেন যে গলার উপর কি মশাই কামড় দিছে। আরেক ভাই লিখছে যে গলায় দাগগুলো কি গিটার শেখানোর ফল। আরেক ভাই লিখছেন ওইটাই তো রিয়েল গিটার বাজানো। একজন লিখলেন যে কার গিটার কে বাজায়। আরেক ভাই লিখছেন গিটার বাজাতে গিয়ে তারটাই ছিঁড়ে গেল। বা আরেক ভাই লিখছেন যে খাবার ঢেকে না রাখলে মাছি তো আসবে, এতে মাছির কি দোষ। আরেক ভাই লিখেছেন যে আপু কি পরে জানতে পারেন কাস্টমার তিনি একা না, আরো আছে। কম্পিটিটর যখনই দেখলো বেশি তখনই মনে করেন যে তার কাছে ব্যাপারটা অভিযোগ করার লেভেলে চলে গেল। আরেক ভাই লিখছেন শুধু বাসায় না, খোঁজ নিলে দেখা যাবে টয়লেটেও গেছে। মানে রিসেন্টলি যে টয়লেট প্রেম কাহিনীটা আমরা আমাদের দেশে দেখলাম আর কি, ওটার সাথে মিল করেই উনি এটা বলছেন যে হয়তো টয়লেটেও গেছে। আরেক ভাই লিখছেন মনসুরা আপার মতামত চাই, এইরকম গিটার শেখানো কোচিং আরো চালু হোক। ভাই লিখছেন ব্রো ডিজার্ভ এ স্যালুট। এক আপু লিখছেন যে কি সুন্দর করে বলছে, লজ্জাও করে না। আসলেই নির্লজ্জ মেয়ে, এই কথা আবার সে মিডিয়ার সামনে এসে বলে, এত বড় নির্লজ্জ মেয়ে আসলে বলার নেই। এক ভাই লিখছেন যে টাকা দেয় নাই ঠিক মতো, খুব অন্যায় হয়েছে। আসলে লেনদেন সংক্রান্ত কোনো একটা সমস্যা হওয়ার কারণে হয়তো বা সে এখন অভিযোগটা সামনে নিয়ে আসছে। নাহলে যেখানে সে বারবার করে এটার সম্মুখীন হয়েছে, তো মানে হঠাৎ করে একবারই কেন অভিযোগ করলো, এর বাকি বারগুলো কেন অভিযোগ করে নাই? তো লেনদেন সংক্রান্ত কোনো সমস্যা হবে এটা। তো যাই হোক বন্ধুরা, এমন মজাদার সব কমেন্ট রিয়াকশন পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।